এই বাড়িটির মূল্য প্রায় ৩০০ থেকে ৫০০ কোটি টাকা, যা একসময় সরকার কিনে নিয়েছিল। কিন্তু কেন? আসুন জেনে নেই ঢাকার টিকাতলির এই রোজ গার্ডেনের গল্প। এই বাড়ি নির্মাণের পেছনে লুকিয়ে আছে এক আত্মমর্যাদাশীল ব্যক্তির ইগো, যিনি নিজের সম্মান রক্ষার্থে তৈরি করেছেন এই অনন্য প্রাসাদ। ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী। তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না। একবার তিনি জমিদার নারায়ণ রায়চৌধুরীর বলদা গার্ডেনের বাগান বাড়িতে এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এই অপমানের কারণেই তিনি বলদা গার্ডেনের একদম কাছেই টিকাটুলির KM দাস লেনে এই রোজ গার্ডেন নির্মাণ করেন। ভাবা যায় অপমান থেকেই তৈরি হয়েছিল এই হোয়াইট প্যালেস। ১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে গড়ে ওঠে আওয়ামী মুসলিম লীগ। সভায় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী ও অন্যান্য সদস্যরা। এই রাজনৈতিক গুরুত্ব ও ভবনের অবস্থানের কারণে সরকার পরে রোজ গার্ডেন অধিগ্রহণ করে। এখন এটি ঢাকার হেরিটেজ ও দর্শনীয় স্থান হিসেবে সংরক্ষিত। দেশি বিদেশি পর্যটকদের নিকট এটি ঢাকার অন্যতম একটি দর্শনীয় স্থান। হুমায়ুন সাহেবের বাড়ি নামেও এটি পরিচিত। রোজ গার্ডেনে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকার টিকাতুলির KM দাস লেনে। তারপর হুমায়ুন সাহেবের বাড়ি বললেই আপনাকে এই বাড়িটি দেখিয়ে দিবে। এইখানের বেশিরভাগ রিকশায় এই নামেই এই বাড়িটিকে চিনে। রোজ গার্ডেন বললে অনেকেই চিনে না। অপমানের প্রতিশোধে তৈরি হওয়া এই বাড়ির সামনে এখনো আছে গোলাপের বাগান। আপনি কি রোজ গার্ডেনে গিয়েছেন? যদি গিয়ে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর এমন আরো ভিডিও পেতে ফলো করে সাথেই থাকুন।